আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার স্নেহাশিস ছাত্র ও ছাত্রীবৃন্দ, সবাইকে এমসিসির পরিবার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পরবর্তী ক্লাস। তো আজকে আমাদের আলোচনার বিষয় আপনারা বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছেন, নবম দশম শ্রেণী গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন। সেট ও ফাংশন আমি পড়ানোর যে কৌশলটা সেটা বলি যে তোমরা জানো যে আমাদের যে পাঠ্যপুস্তক এনসিটিভি কর্তৃক সরবরাহ করা হয়, এই বইয়ের মধ্যে আমাদের অনুশীলনীর যে টপিকসগুলো থাকে সেই বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেটা হচ্ছে যে এই আলোচনা আমরা কেউ পড়ি না, এই বিষয়ে আমরা কেউ জানার চেষ্টাও করি না, যার কারণে আমাদের গণিতের প্রতি ভীতি তৈরি হয়ে যায়। আমরা গণিত যে সমস্যা, এই সমস্যার সমাধানের সঠিক ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে পারি না। তার দরুন আমাদের দেখা যায় গণিতের প্রতি একটু দুর্বলতা থেকে যায়। গতানুগতিকভাবে যেটা শিক্ষা নিই আমরা, যে সমাধানে চলে যায়, সমাধান করতে যায়, সমস্যার সমাধান মানে প্র্যাকটিস করতে করতে, আসলে এটা বিষয় এরকম না। বিষয়টা হচ্ছে যে গণিত আমাকে শিখতে হবে। একটা গণিতের ম্যাটেরিয়াল সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকলে, ওই বিষয়ের উপরে পরিপূর্ণ জ্ঞান অর্জন করলে, দুই একটা সমস্যার সমাধান করলে দেখা যাবে যে ওই রিলেটেড যত ধরনের কোশ্চেন থাকবে সমস্ত কোশ্চেনের আনসার আমরা করে উঠে আসতে পারবো। তো আমার ক্লাসের পূর্ব শর্ত হচ্ছে এনসিটিভির বইটা হাতে থাকতে হবে, একটা লাল কলম থাকতে হবে। জাস্ট ভিডিওটা ওপেন করবা, বাকি কাজ আমার। আমরা অঙ্ক করব না, আমরা গণিত শিখব, যে গণিতটা কিভাবে তৈরি করা হয়, গণিতটা কিভাবে সমাধান করা হয়, এগুলো নিয়ে আমরা কাজ করব। তো আর কথা নয়, আসো আমরা মূল আলোচনায় ফিরে যাই। সর্বপ্রথম যে টপিকসটা সেটা হচ্ছে সেট। সেট কি? দেখো, সেট ও ফাংশন। সেট শব্দটি আমাদের সুপরিচিত, একটু বইটি ধরো সবাই। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1854 থেকে 1918 সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। এই লাইনটা একটু দাগ দেওয়া নিচে, যে সেটের জনক কে। অনেক সময় কোশ্চেনটা থাকে যে সেটের জনক কে। সেটের জনক হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। আবারও বলি, সেটের জনক হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, যিনি 1845 সালে জন্মগ্রহণ করেন, 1918 সালে মৃত্যুবরণ করেন। তিনি সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যক্ত করেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন। তো সেটের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে একটি আছে অসীম সেট, অর্থাৎ যে সেটের এলিমেন্টের কোনো সীমারেখা থাকে না, অর্থাৎ শেষ নাই, সেটাকে আমরা অসীম সেট বলবো। তিনি এই অসীম সেটের ধারণা প্রদান করেন। তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। তো আমরা এই অধ্যায়ে সেটের গাণিতিক যুক্তি এবং চিত্র, যেমন ভেন ডায়াগ্রাম আছে, ভেন চিত্রের মাধ্যমে আমরা সেটকে স্থাপন করব। সংখ্যা রেখা আছে, তার মাধ্যমে আমরা সেটকে স্থাপন করব, দেখাবো। তো আজকে আমাদের টপিকসগুলোর মধ্যে প্রথমেই যে সেট সম্পর্কে আমরা বিস্তারিত এবার আলোচনা করব। সেট কাকে বলে? প্রথমেই আমরা যদি সেট সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের কোশ্চেন থাকবে যে সেট কাকে বলে বা সেট কি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে
যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলার সাথে সাথে এগুলো দাগাই নেবা, এগুলো কিন্তু নৈবিত্তিকে থাকবে, প্রথম দিকে আসবে। যেমন একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল নবম দশম শ্রেণীর এক সেট বই, এরকম বিভিন্ন আছে, ডিনার সেট আছে, তারপরে আছে গ্লাস সেট ইত্যাদি বিভিন্ন ধরনের সেটের কথা কিন্তু আমরা সাধারণত বলে থাকি। মোবাইল সেট, তারপরে তোমার কম্পিউটার সেট, এই বিভিন্ন ধরনের সেট কিন্তু আমাদের সদা সর্বদা সবসময় আমরা দেখে থাকি। সেটকে কিভাবে প্রকাশ করা হয়? তো সেটকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে, অর্থাৎ সেটকে কিভাবে বিল্ড আপ করা হয়, অর্থাৎ সেটকে কিভাবে গঠন করা হয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন কাজ করব। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি। তো তার আগে আমরা সেটের গঠন রূপটা একটু ব্যাখ্যা করি। সেটের গঠন রূপে সেটের নাম হয় সবসময় ক্যাপিটাল লেটারে, অর্থাৎ আলফাবেট, ইংরেজি আলফাবেট বর্ণমালার লেটার দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা সবসময় কি হবে? ক্যাপিটাল লেটার হবে, বড় হাতের অক্ষর হবে। আর সমান সমানের এই পাশে যে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেইগুলো হবে ছোট হাতের এবং হবে কমা। সেটা সংখ্যা হতে পারে, অক্ষর হতে পারে, এটসেট্রা। তাহলে আমরা বুঝতে পারলাম একটা সেট গঠন করতে গেলে কি করতে হবে। সেট গঠন করতে সেটের নাম দিতে হবে বড় হাতের ক্যাপিটাল লেটারে, আর ভিতরে অভ্যন্তরীণ যে উপাদানগুলো থাকবে অর্থাৎ এলিমেন্টস অফ সেট সেগুলো হবে ছোট হাতের। এবং একটা উপাদান থেকে আরেকটা উপাদান আইসোলেট করার জন্য মাঝখানে ব্যবহার করতে হবে কমা। এটা বাধ্যতামূলক, কমা না দিলে কিন্তু হবে না। অর্থাৎ এখানে যা পড়ানো হচ্ছে এই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত থাকতে হবে। এখন এই যে একটা সেট আমি লিখলাম, ধরো 1 2 3 A B, এই যে এই সেটের উপাদানগুলো আছে 1 2 3 আর এ বি, এটাকে আমি যদি প্রকাশ করতে চাই যে 1 কি এ সেটের উপাদান, 2 কি এ সেটের উপাদান, তাহলে এটাকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন ব্যবহার করতে হয়, সেটাকে আমরা বলি বিলঙ্গিং চিহ্ন, বিলঙ্গিং সিম্বল। অর্থাৎ 1 এ সেটের উপাদান, তাহলে এই যে 1 বিলংস টু এ, এখানে আমরা বলবো বিলংস টু, বিলংস টু, যেহেতু এটা সিঙ্গেল 1 1, যদি দুইটা উপাদান হতো তাহলে বিলং টু হতো, যদি 2 3 এইভাবে দিতাম। অনেক সময় এগুলো নৈবিত্তিকে আসে যে নিচের কোনটি সঠিক, এরকম একটা সেট দেবে, তালিকা পদ্ধতি সেট দিয়ে তার নৈবিত্তিক এরকম দিবে। যদি এমন উপাদান দেওয়া হয় যেটা এর মধ্যে অর্থাৎ এ সেটের ভিতরে নাই, তাহলে সেটা হবে ডাজ নট বিলং টু। যেমন 5 ডাজ নট বিলং টু এ, কারণ এর মধ্যে 5 নাই। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতিতে তোমরা বইটি একটু দেখবে। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি। সেট প্রকাশের পদ্ধতি, এক নম্বরে আছে তালিকা পদ্ধতি, যাকে আমরা টেবুলার মেথড বলে থাকি বা রোস্টার মেথডও বলা হয়, রোস্টার
মেথড অথবা টেবুলার মেথড, তালিকা পদ্ধতি। আরেকটা হচ্ছে সেট গাঠনিক পদ্ধতি, সেট গাঠনিক পদ্ধতি অথবা সেট BUIL ডিয়ার বিল্ডার মেথড। তালিকা পদ্ধতিটা কি? তালিকা ভাবে যে সেটটা প্রকাশ করা হয়, যেমন A সমান সমান 1 2 3 4 5 A B C D। এই পদ্ধতিটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট। প্রিয় শিক্ষার্থী, তো আমরা আজানের বিরতিটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তোমরা একটু মূল বইটা চোখ বুলিয়ে নাও। সেট প্রকাশের পদ্ধতি, সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি রোস্টার মেথড বা টেবিউলার মেথড, ও সেট গঠন পদ্ধতি সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। খেয়াল করো, বলা হয়েছে যে উপাদানগুলোকে কমা দিয়ে আলাদা করা হয় এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়। দ্বিতীয় রয়েছে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন সাধারণ ধর্ম বলতে কি বোঝায়? যেমন এখানে আমি বইয়ের উদাহরণটাই টানলাম, যেমন এ সমান সমান ধরো এক্স সাজ দ্যাট, এক্স যেন, এক্স হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এখানে আমরা জানি যে এক্স, এই এক্সটা হচ্ছে চলক। ইংলিশের আলফাবেট অর্থাৎ বর্ণমালার শেষের দিকের যে বর্ণগুলো থাকে বা লেটার থাকে সেগুলোকে ভ্যারিয়েবল ধরা হয় বা চলক ধরা হয়। এর মান যে কোনোটা ধর্তব্য হয়, 0 1 2 3 আপ টু n। তো এক্স হচ্ছে চলক, অজ্ঞাত রাশি, এক্স এর মান স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে। এই যে একটা কন্ডিশন দিল, এই কন্ডিশনের ক্ষেত্রে যে সাজ দ্যাট, এটার নাম হচ্ছে সাজ দ্যাট। এর অর্থ যেন, এর অর্থ কি? যেন একটা কন্ডিশন যে এ নামক যে সেটটি রয়েছে সেই সেটের উপাদান হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা। এটাকে এখন কি হবে আমরা তো জানি না, অজ্ঞাত, যার কারণে এখানে এক্সটা ধরা হয়েছে। তাহলে আমরা বলতে পারি সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি। এই দুটি টপিক সম্পর্কে আমাদের এখন পরিপূর্ণ ধারণা এসে গেছে। আমরা পর্যায়ক্রমিকভাবে পরবর্তী আইটেমগুলো থেকে, অর্থাৎ সেটের সেই প্রকারভেদ, সেট কত প্রকার ও কি কি, দেখুন সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, ছেদ সেট, নিঃছেদ সেট, এরপরে শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ, এই টোটাল বিষয়গুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোকপাত করব। সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য অগ্রিম দাওয়াত থাকলো, এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন চেপে দিবেন, যাতে আমাদের ক্লাসের সাথে আপনি লেসনগুলো সমাপ্ত করতে পারেন। আমার এই ভিডিও দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।